শোনা যাচ্ছিল সরকার কিছু কিছু দ্রব্যের উপরে ট্যাক্স বসাবেন, ভ্যাট বসাবেন, তখনও এই দেশের সাধারণ মানুষের মধ্যে থেকে প্রতিবাদ করা হয়েছিল। আমাদের কথা ছিল এমনিতেই জিনিসপত্রের দাম যেরকম বেড়ে গেছে, এরপরে ভ্যাট ট্যাক্স বসাবার পরে নতুন করে আবার যে জিনিসপত্রের দাম বাড়বে সেইটা বহন করার মতো শক্তি গরিব মানুষের তো নাই, মধ্যবিত্ত নাই, এমনকি যারা সরকারি বা আধা সরকারি অফিসে চাকরি করেন, মোটামুটি বেতন দিয়ে খরচ চলে, সংসার চলে, তারা পর্যন্ত আর সংসারে খরচ চালাতে পারবেন না। আপনারা দেখেছেন গতকালকে পত্রিকায় কেবল ঘোষণা হয়েছে 100টা দ্রব্যের উপরে ট্যাক্স বসেছে, ভ্যাট বসেছে। যে ট্রাকে করে গরিব মানুষ মানে একেবারে হতদরিদ্র মানুষগুলোর কিছু খাবার ইত্যাদি দেওয়া হতো, সেটারও খুবই সীমিত একটা হিসাব ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত পরিবারকে সাহায্য করা হতো, প্রায় 1 কোটির কার্ড ছিল, সেই 1 কোটি কার্ডের মধ্যে থেকে 40 লাখ বাতিল করা হয়েছে। কেন বলেন তো, কেন করা হলো? আমরা প্রথম থেকে শুনে আসছি এই দেশের সংস্কার করে নতুন দেশ বানাবেন এই সরকার। আমরাও সংস্কারের কথা বলেছি, সংস্কার আমরা চাই, এবং যখন এই সরকার সংস্কারের কথা বলেছেন আমরা বলেছি সংস্কারের তাদের এই কর্মসূচিকে আমরা সমর্থন করব। আমরা আলাপ আলোচনা করে ঠিক করব দেশে কি কি সংস্কার দরকার, সেই সংস্কারগুলো করতে কতদিন লাগবে এবং কতদিন পরে সরকার নির্বাচন দিতে পারবে। একটা অনির্বাচিত সরকার, বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার, অন্তর্বর্তী সময়ের জন্য সরকার। অন্তর্বর্তী সময় মানে একটা সরকার থেকে আর একটা সরকার বানাতে যে সময় লাগে, সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার। এই সময়ের জন্য যতখানি যা করা দরকার তারা সেটা করবে, কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজ করেছেন আপনারা দেখাতে পারবেন? আমাদের সাধারণ সম্পাদক বললেন আমরা এই সরকারকে সমর্থন করেছিলাম, কিন্তু সেই সমর্থন নিঃশর্ত কখনো ছিল না। আমরা সব সময় বলেছি আপনাদের প্রতি আমাদের সমর্থন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা মনে করব আপনারা দেশটা বদলাতে, দেশের জনগণের মান বদলাতে, মানুষের দুঃখ দূর করতে এবং সর্বোপরি দেশে গণতন্ত্র নির্মাণ করতে সঠিক পথে কাজ করবে। আমরা বলেছিলাম আমাদের সঙ্গে কথা বলেন, দরকার লাগলে আমাদের যদি কোনো জিনিস মনে হয় আপনাদের ভুল হবে আমরা বলবো, আপনারা যদি মনে করেন না আমরা বলেছি তারা আমাদের সাথে কথা বলেন, সবাই মিলে আলোচনা করে একটা কর্মসূচি আমরা তৈরি করব। কিন্তু দুঃখের সাথে আমি জানাচ্ছি সরকার আমাদের সাথে সব বিষয়ে আলোচনা করে যে করছেন তা তো নয়। রাষ্ট্রপতি রেখেছেন নিজের ইচ্ছা মতো, তারপরে 3টা সর্বশেষে যে উপদেষ্টা দিয়েছেন সারা দেশের মানুষ প্রতিবাদ করেছে, তারা জোর করে রেখেছেন। এখন পর্যন্ত প্রশাসনের কোনো জায়গায় কোনো ভালো ফলাফল আছে বলে দেখি না। সচিবালয়ে ডিসিরা মিছিল করে, অন্যরা কথা শোনে না, এক সচিব আর এক সচিবকে দেখতে পারে না, এটা তো চলছে। পুলিশ ব্যবস্থা দরকার সবচেয়ে বেশি করে নির্বাচনের জন্যে। পুলিশ খালি নির্বাচনের জন্য নয়, পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্যে, দেশের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্যে, দেশে অপরাধ বন্ধ করবার জন্যে এবং দেশে ভালো মানুষকে সুযোগ দেওয়ার জন্যে পুলিশ প্রশাসনের কোনো বিকল্প নাই। সেই পুলিশ হাততালি দিয়েছেন একজন দেখলাম, পুলিশে চাকরি করেন নাকি আপনার আত্মীয় কেউ আছে পুলিশে? পুলিশ আমাদের শত্রু নয়, আমরা সবসময় বলি, কিন্তু পুলিশ গত 15 বছর আমাদের সাথে শত্রুর চাইতেও ভয়ঙ্কর আচরণ করেছে। মানুষ সেই কারণে পুলিশের উপরে ক্ষিপ্ত ছিল, পুলিশের উপরে রাগ ঝেড়েছে, পুলিশ মারাও গেছে জনগণের হাতে। আমরা বলেছি এটা বন্ধ করতে হবে, বন্ধ হয়েছে। আমরা বলেছি পুলিশটাকে ভালো করে সংগঠিত করেন, পুলিশ এখন পর্যন্ত সংগঠিত হয়েছে। পুলিশ ঘুষ টুস খায় না, পুলিশ জনগণের উপর এখন অত্যাচার নির্যাতন একেবারে করে না, তবে হ্যাঁ ভয়ে আছে, আগের মতো করে না।
আমরা বলি এমন একটা পুলিশ বাহিনী করেন যেটা জনবান্ধব, এমন একটা পুলিশ বাহিনী করেন মানুষ যার বন্ধু, মানুষ মনে করবে এই পুলিশ আমার বন্ধু, তার কাছে আমি আমার অভাব অভিযোগ নিয়ে যেতে পারি। সেই সব সংস্কারের কিছু এখন পর্যন্ত হয়নি। সরকার 15টা কমিশন করেছেন, কোনো কমিশন এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি। কথা ছিল ডিসেম্বর মাসে দেবার, ওনারা বলেছেন জানুয়ারিতে দেবেন, জানুয়ারিরও অর্ধেক চলে যাচ্ছে, কোনো রিপোর্ট নাই। তার মধ্যে তারা এই রকম করে জনদুর্ভোগ হতে পারে এই রকম সিদ্ধান্ত নিলেন কেন? পত্রিকায় পড়বেন IMF বাংলাদেশকে $640 কোটি বা $670 কোটি দেবে। এই টাকা দেবার বদলে তারা এই 100টা দ্রব্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে। এই টাকার বদলে তারা এই ট্রাকে করে গরিব মানুষের যাদের খাবার জোটে না তাদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে সেটা বন্ধ করতে বলেছে। IMF বলেছে এই রকম করে যত্রতত্র যত ইচ্ছা তত গরিব মানুষের জন্য কার্ড সেটা দেওয়া যাবে না।